চন্দ্রকোনায় বর্ণময় সাহিত্য অনুষ্ঠান, কবিতা সংসদের পথচলা শুরু। এই মুহূর্তে আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় এক বর্ণময় সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করল চন্দ্রকোনা কবিতা সংসদ। শহরের জাস্ট দ্য ক্যাফেতে দিনব্যাপী এই আয়োজনটির শিরোনাম ছিল লেটস টক পোয়েট্রি। সূত্রের খবর, চন্দ্রকোনায় কবিতা চর্চা নিয়ে সুশীল সমাজে তুমুল বিতর্কের মাঝেই এই অনুষ্ঠানটি আয়োজিত হল। বিতর্ককে তোয়াক্কা না করে কবিতা সংসদ তাদের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, গ্রন্থ ও পত্রিকা প্রকাশ সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হয় পাঠক মন এবং অদ্রি পত্রিকার প্রেম সংখ্যা। একই সঙ্গে অদ্রি প্রকাশন থেকে 4টি নতুন কবিতার বইও প্রকাশিত হয়। কবি সঞ্জয় মুখোপাধ্যায়ের উজান মাঝি, কবি বিলাস ঘোষের নিরুত্তরের বেলাভূমি, কবি প্রবীর ঘোষালের নীল সন্ধ্যা এবং কবি সন্তু মুখোপাধ্যায়ের কান্নারাত। এই সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট কবি ও সাহিত্যিক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি ও প্রাবন্ধিক লক্ষণ কর্মকার, কবি সিদ্ধার্থ সাঁতরা, কবি মঙ্গল প্রসাদ মাইতি, সাহিত্যপ্রেমী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি, কবি অভিনন্দন মুখোপাধ্যায়, কবি সুদর্শন রায়, প্রাবন্ধিক তারাপদ বিশুই এবং কবি তুষার কান্তি ঘোষ। চন্দ্রকোনা কবিতা সংসদের এই প্রয়াসে কবি ও প্রাবন্ধিক গুরুপদ মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে বিশিষ্ট কবি প্রবীর চক্রবর্তী, সুদর্শন রায় এবং রাজেশ্বরী ষড়ঙ্গী মুখোপাধ্যায়কে সম্মানিত করা হয়। এছাড়াও অদ্রি পত্রিকার প্রেম সংখ্যার প্রচ্ছদশিল্পী দোলন ঘোষ এর সম্মাননা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্রকোনা কবিতা সংসদের সদস্যরা। এই সংসদের সদস্য বিলাস ঘোষ, প্রবীর ঘোষাল, সন্তু মুখোপাধ্যায় এবং সঞ্জয় মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরাসরি চন্দ্রকোনা থেকে এস প্রামাণিক এবং রাজীব এর রিপোর্ট। আমি রেশমি, STSP নিউজ বাংলা। নমস্কার। আসলে বিষয়টা হচ্ছে আজকে চন্দ্রকোনা কবিতা সংসদের প্রকাশ। এই প্রকাশ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো চন্দ্রকোনা জাস্ট দ্য ক্যাফেতে এবং এখানে প্রায় আমন্ত্রিত কবি হিসেবে 50 জনের মতো উপস্থিত ছিলেন। প্রত্যেকেই কবিতা পাঠ করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের কবিতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেছেন। আর বিষয়বস্তু হলো এই চন্দ্রকোনা কবিতা সংসদের পাশাপাশি অদ্রি প্রকাশন এবং অদ্রি পত্রিকা প্রকাশিত হয়েছে। আজকেই তাদের শুভ সুযোগ। যদিও চন্দ্রকোনা কবিতা সংসদের সাথে অদ্রি পত্রিকা বা অদ্রি প্রকাশনের কোনো সম্পর্ক নেই। অদ্রি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে 4টি কাব্যগ্রন্থ, বিলাস ঘোষ অর্থাৎ আমার কাব্যগ্রন্থ নিরুত্তরের বেলাভূমি, সন্তু মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ কান্নারাত এবং প্রবীর ঘোষালের কাব্যগ্রন্থ নীল সন্ধ্যা, আর কবি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ উজান মাঝি। এই হলো আজকের অনুষ্ঠানের বিশেষত্ব। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানের বিশেষ হিসেবে পেয়ে গেছি সিদ্ধার্থ সাঁতরা, মেদিনীপুর সমগ্র মেদিনীপুরের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক। সেই সঙ্গে আমরা পেয়েছি ঘাটাল মহকুমা থেকে অধ্যাপক, কবি, প্রাবন্ধিক, গল্পকার লক্ষণ কর্মকার মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর তুষার কান্তি ঘোষ, তিনি একজন বিশিষ্ট কবি, অনবরত প্রতিনিয়ত কবিতা লিখছেন। সেই সঙ্গে আরও বিশিষ্ট কবিদের আমার সঙ্গে পেয়েছি। তাদের সঙ্গে আমি একজন থাকি পেয়েছি। স্যার, আপনার নাম? আমার নাম সন্তু মুখোপাধ্যায়। আজকে যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান নিয়ে আপনি কী বলবেন? আমরা কবিতা সংসদের পক্ষ থেকে একটি অনুষ্ঠান আজকে আয়োজন করেছিলাম। আজকে শুধু কবিতা সংসদের আত্মপ্রকাশ নয়, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কবির দিকে যাকে পেয়েছিলাম তাদের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হলো আমাদের পত্রিকা অদ্রি, এবং আমাদের অদ্রি প্রকাশন থেকে 4টি বই প্রকাশিত হলো। আরেকটা কথা বলা হয়নি, এটা আমি এবং বিলাস যুগ্মভাবে অদ্রি প্রকাশন এবং পত্রিকার সাথে যুক্ত, এবং আমরা সম্পাদক অদ্রি পত্রিকার এবং আমরা প্রকাশক অদ্রি প্রকাশনের। এবং আমরা এই বইগুলো কিছু অভিনবত্ব আনার চেষ্টা করেছি, যতটা সম্ভব ভালো কোয়ালিটি করার চেষ্টা করেছি এবং লেখা বাছাইয়ের ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়েছি। সাধারণ অনেক যেই বই হয় সেই ধরনের করা হয়নি, একটু আধুনিক লেখাগুলোকে আমরা চয়েস করেছিলাম। এবং
একটু কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করেছি আমরা। এবং এই অনুষ্ঠান যেদিকে ডাকা হয়েছে মূলত মেদিনীপুর জেলা থেকে বিশিষ্ট কবিদেরকে ডাকা হয়েছিল, এবং আমরা একদম নির্ভেজাল একটা কবিতা দিন পেলাম আজকে, এবং তার সাথে বৃষ্টি হয়েছে, আপনারা দেখলেন একটি সুন্দর দিন। আর এই আর কি। আচ্ছা, অনেক সময় শোনা যাচ্ছে আউট অফ চন্দ্রকোনার মধ্যে যেখানে হচ্ছে চন্দ্রকোনা কবিতা পড়তেই জানে না, এরকম আমরা কথা শুনেছি যে চন্দ্রকোনা কবিদিকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ইভেন ঘাটালে যে অনুষ্ঠান হয় সেখানে আমাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছে, এবং বলা হয় চন্দ্রকোনা থেকে কোনো কবি উঠে আসছেন না, কেউ লেখালেখি করেন না। অথচ আমাদের বলতে ভালো লাগে, আমরা কিন্তু একাডেমিতে স্থান পাই, বাংলা একাডেমি থেকে আমাদেরকে কবিতা পড়ার জন্য ডাকেন। কোন নিরিখে এটা বলেন জানি না, যে চন্দ্রকোনা থেকে কোনো কবি জন্ম নেননি বা লেখালেখি করতে জানেন না। আবার গতকাল একটা বিষয় আমার খুব খারাপ লাগলো, যে যারা কবিতা পাঠ করছেন তাদের পাঠ ঠিক মতো হচ্ছে না। সবাইকে অনুরোধ করবো সর্বত্র তাদের শাখাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সকলের কবিতা শোনার জন্য একটা নির্দিষ্ট পরিসরকে বেছে নিলে হবে না, পরিসরের যে ব্যাপ্তি তাকে বাড়াতে হবে। একটা সীমায়িত গণ্ডির মধ্যে যদি আমরা থেকে যাই তাহলে বলবো চন্দ্রকোনায় কবির জন্ম হয়নি, ক্ষীরপায়ে হয়নি, শুধু দাসপুর বা ঘাটালে হয়েছে। এটা সত্যি আমাদের ক্ষোভের জায়গা, একটা লজ্জার জায়গা, এবং আমাদের কাছে অসম্মানের জায়গা। আশা করি ভবিষ্যতে এই যে একটা বদনাম এটা ঘুচে যাবে, এবং এটাই আমাদের মূল লক্ষ্য। চন্দ্রকোনা কবিতা সংসদ। আমার নাম প্রবেশ ঘোষাল। আচ্ছা, আজকে যে অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠানের যে একটা বিশাল অঙ্কের টাকার ব্যাপার, এই মূল্যটা কোথা থেকে আসছে? আমরা কবিতা সংসদের যারা সদস্য রয়েছি তারাই এই অনুষ্ঠানের খরচটা পুরোপুরি নিজেদের মধ্যে চাঁদা তুলে খরচ করেছি। আচ্ছা, অনুষ্ঠানটা কি আপনার প্রতি বছরই হয়? না, এইবারে আমরা প্রথমবার করছি, এবং আমাদের এই কবিতা সংসদের যারা সদস্য তারা সম্মিলিতভাবেই এই প্রথমবার এই অনুষ্ঠান আমরা করছি। এই প্রশ্নে বেছে নিলেন কারণ এই জায়গাটাতে আমরা সৃজনের দুটো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম চন্দ্রকোনা জেলা কবি, তো সেখান থেকেই আমাদের অভিজ্ঞতা যে এই জায়গায় অনুষ্ঠান করলে মন্দ হবে না। অর্থাৎ এটা কবিতা এবং সাহিত্য অনুষ্ঠানের ক্ষেত্রে যথোপযুক্ত জায়গা বলেই আমরা এই জায়গাটিকেই নির্বাচন করেছি। চন্দ্রকোনা থেকে রাজীব পাত্রের সঙ্গে এস প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়া নিউজ কলকাতা, সবার সঙ্গে